গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো বৃহস্পতিবার আর এখন সকাল 10টা 5-10 বাজে। তো কৃপা অর্জুন স্কুল কলেজে চলে গেছে, অর্জুনের তো পরীক্ষা, আর কৃপা ভোরবেলাতে কলেজে গেল। তো আজকে আবার বাড়িতে ফিরে আসবে বিকেলবেলা তো না, সেই আস্তে আস্তে 8টার মতো বাজবে। তো বাড়িতে চলে আসবে, কালকে আবার কলেজে যাবে না। যদি আবার কালকে কলেজে যেত তাহলে আজকে আমাকে আবার ফ্ল্যাটে যেতে হতো। যাই হোক, এখন যাচ্ছি বড় ভাসুরের বাড়িতে, বদ্দার বাড়িতে আজকে আমরা সবাই আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া করব। আমরা সবাই আজকে বদ্দার বাড়িতে নিমন্ত্রিত অতিথি। তো চলো সেখানে গিয়েই ব্লগটা করব। তো সকালবেলা ভাত করলাম, আলুর তরকারি করলাম, দীপাকে কলেজে টিফিন দিলাম, ভাত আর আলুর তরকারি সে 5টার সময় উঠে রান্না করেছি, আর রুটিও করেছিলাম। এখন যাচ্ছি এই বদ্দার বাড়িতে। বদ্দার বাড়ি তো আমাদের বাড়ি থেকে কাছেই, একদম নাক বরাবর হেঁটে চলে যাব। আমাদের এই রাস্তাটা ধরে একদম সোজা গেলেই বদ্দার বাড়ি, মানে এই রাস্তাটার শেষ যেখানে, সেখানেই হলো বদ্দার বাড়ি। বদ্দাদের বাড়িতে একটা অ্যাকুরিয়াম রয়েছে, তো সেখানে মাছ চাষ করা হয়। এর আগেও তোমাদেরকে বেশ কয়েকবার দেখিয়েছি। তো সেখান থেকে আজকে অনেক মাছ ধরা হয়েছে, তো সেই মাছ ভাত রান্না করা হবে আমাদের সবার জন্য। সাথে আরও অনেক কিছুই থাকবে, আমি জানি না কি কি থাকবে না থাকবে। এই হলো বদ্দার বাড়ি। আমি জানো তো বিয়ের পর এই গেট দিয়ে ঢুকেছিলাম, তখন কিন্তু এই গেটটা এরকম বড় ছিল না, তখন আরও ছোট গেট ছিল। এখন তো গেটটাকে অনেক বড় করা হয়েছে। আর এই গেটের পেছনে এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে তখন টিনের ঘর ছিল আর সামনেই ছিল ঠাকুর ঘর। সেই জন্য আমাকে এখান থেকেই ঢুকেছিল, আগে ঠাকুরকে নমস্কার করবো আর কি ঠাকুর ঘরে, তারপরে ঘরে ঢুকবো। কিন্তু এখন ওই গেটটা ব্যবহার করা হয়। এই দেখো আমার দুষ্টু নাতি, আমাকে দিয়েছে ওকে ঘুম পাড়ানোর জন্য, কিন্তু আধা ঘন্টা ধরে আমি চেষ্টা করেও ওকে ঘুম পাড়াতে পারছি না। বাগানে হাঁটাহাঁটি করলাম, ঘরে এনে ওকে পায়ে দোলাচ্ছি, এইভাবে দোলাচ্ছি ওইভাবে দোলাচ্ছি, আর ও আমার খুমছে, মানে আমার কোল থেকে নেমে যাবে, এটা ধরবে ওটা ধরবে। ওর মন হলো কে কথা বলছে, কোন জিনিসটা না খেয়ে এসছি, কোন জিনিসটা কোথায় আছে সেটা ধরতে হবে। বলো হ্যালো ফ্রেন্ডস, টাটা করো তো, বলো হ্যালো ফ্রেন্ডস। না না না, আর না, আমি খেয়ে এসছি। আমি রুটি খেয়েছি আলুর তরকারি দিয়ে, আমি ভাত খাবো না এখন। নাচু হচ্ছে, দেখো আবার নাচু করছে। ওই যে টেবিলটা রয়েছে, টেবিলের উপরে দাঁড়িয়ে এখন আবার পা দুলিয়ে নাচু করছে। আর ওই হলো আমার নাতনি, ও ভাত খাচ্ছে। যে এখানে রান্না হবে, ওই গামলার মধ্যে মাছ। সকাল 8টা-9টা নাগাদ মাছ ধরা হয়েছিল। ওই সময় আমি এখানে আসতে পারিনি, আমি তো বাড়িতে ছিলাম। বাড়িতে ঘর মোছার মেয়েটা এসেছিল, ঘর মোছামুছি করছিল, তো সেই জন্য আমি এখানে আসতে পারিনি। এই ভিডিওগুলো অর্জুন করেছিল। এই অ্যাকোরিয়ামের মধ্যে তেলাপিয়া মাছ চাষ করা হয়। এর আগেও কয়েকবার এখান থেকে মাছ ধরা হয়েছিল, আমরা সবাই মিলে খেয়েও ছিলাম। আর এরা তো খুব মজা করে দেখো মাছ ধরছে, ভীষণ আনন্দ পাচ্ছে, বিশেষ করে আমার বর। ও তো সবসময় এরকম হৈ হৈ করতেই পছন্দ করে। সেই সকাল থেকে শুধু ঘুরঘুর করছে কখন এখানে এসে মাছ ধরবে। 70টা মাছ ধরা হয়েছিল, তার মধ্যে মনে হয় 30-35টা রেখে আর বাদ বাকি সব মাছ এর মধ্যেই ছেড়ে দিয়েছে। এত মাছ তো লাগবে না, তো সেই জন্য বাদবাকি মাছগুলো সব ছেড়ে দিয়েছে। ওরা শুধু আর কি ওই একটু আনন্দ পাবার জন্য এতগুলো মাছ ধরেছিল। চলচ্চিত্র আমার
আরি করবো আরি আরি ছাড় 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 আর ছাড় দেখা করবো ছাড় দেখা করবো দাও 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 বলি করো না হ্যাঁ পতা নেই রে উপর দিয়ে চলে যাচ্ছে রে টান করতে গিয়ে বাবা তুমি একটা কাজ করো তুমি ভিতরে ঢুকে যাও ফেল পুরো কটা মাছ দুটো মাছ মাত্র দুটো মাছ লাস্টের দিকে ইয়ে এদিক থেকে এদিকে এটা দরকার ছিল আরো চওড়া লেগে না ওখানে গুটানো গেলেই তো একদম না এইটুকু সরু তো ওইদিকে যা এটা বড়টা নিয়ে একটা টান দিয়ে সব উঠে যাবে একবারে উঠবে না হ্যাঁ এই ছবি ছবি দিশার পর্যন্ত মাছ ধরতে পারছি না কিন্তু তুই উল্টা পাল্টা জিনিস ফেলে রাখছিস সেটাকে মাছ ধরে তুলে দিচ্ছে আর বাছি বাচ্চাটা বেচারা অর্জুন স্কুলে পরীক্ষা দেওয়ার আগে এখানে এসে ঘুরে গেছে। আমার ছেলে পরীক্ষা দিতে যাবে আর সাইকেল নিয়ে এই ওর বড় জেঠুর বাড়িতে এসে এখানে মাছ ধরা দেখছিল। সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে ডেকে দিয়েছিলাম একটু পড়ার জন্য। কিছুক্ষণ সময় পড়াশোনা করলো, তারপর বললো, ও মা আমি জেঠুর বাড়িতে যাব মাছ ধরা দেখতে। একা একা সাইকেল নিয়ে এই বাড়িতে চলে আসলো। মাছ ধরাও দেখলো, আবার আমার জন্য ভিডিও করেও নিয়ে গেল। 9:30টার সময় বাড়িতে গেছে, 10:45টার সময় ঘর থেকে বের হবে, মানে স্কুলে যাবে। 9:30টার সময় বাবা ছেলে বাড়িতে গেল। তারপর তাড়াহুড়ো করে ওকে রেডি করিয়ে স্কুলে পাঠালাম। আর এদিকে দেখো সব জোগাড় করা হয়ে গেছে। এখন জাল দিয়ে শুধু খুন্তি নাড়া হবে। আর মাছ কাটার দায়িত্বে ছিল আমার বড় জা আর ছোট ননদ। ওরা দুজন মিলে মাছ কাটাকুটি করেছিল। তো সেই সময় আমি এখানে ছিলাম না, আমি আসার আগেই মাছ কাটা হয়ে গিয়েছিল। এই বাড়িতেই আমি 5টা বছর কাটিয়েছিলাম। যেখানটায় রান্না করা হচ্ছে এই জায়গাটা হলো কি কলতলা। এখানে বাসন মাজা ধোয়া করা হতো, কাপড় চোপড় কাচা হতো, ঠাকুরের বাসন মাজা হতো। তবে এর পাশে একটা টিনের বড় ঘর ছিল, যেটার কথা তোমাদেরকে একটু আগে বলছিলাম। তো এখন তো টিনের ঘরটা ভেঙে দেওয়া হয়েছে, তাই পেছন দিকে অনেকটা খালি জায়গা পড়ে আছে। তো এই বাড়িতে আসলে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে, তো ওই জন্যই তোমাদের সাথে এটা ওটা আর কি শেয়ার করছি। অনেকগুলো বেগুন কাটা হয়েছে, এগুলো ভাজা করা হবে। আর ছড়তি এদিকে মাছের ঝোলটা কষিয়ে নিয়েছে ভালো করে, তেলাপিয়া মাছের ঝোল করা হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, অনেকগুলো মাছ তো ভাজতে অনেকটাই সময় লেগেছে। আজকের এই ট্রিটটা আমার বড় জা দিয়েছিল। তার ইচ্ছে হয়েছে আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবে। আজকে তো কোনো অনুষ্ঠান নেই, কিন্তু তার এমনিতেই আর কি ইচ্ছে হলো আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবে। সেই মতোই কাজ হলো, আমরাও সবাই নিমন্ত্রণ খেতে চলে আসলাম। শুধু আমার সেজো যা আসতে পারেনি, ওর মেয়ের পরীক্ষা হচ্ছে তো সেই জন্য ওরা দুজন আসেনি। তা না হলে আমরা সবাই আজকের দিনে এখানে উপস্থিত ছিলাম। আর এই হলো আমার বড় জা। আজকে জানো তো রান্নাটা না একটু দেরি করে হয়েছিল, কারণ মাছ ধরে তারপরে অতগুলো মাছ কাটা হয়েছে, সেই জন্য রান্না বসাতে একটু দেরি হয়ে গেছে। ভাত বসানো হয়েছে, এখন ভাত উতলাচ্ছেই না। কখন থেকে জাল দিচ্ছে, ভাত আর উতলায় না। হাঁড়িটা অনেক বড় তো মনে হয় সেই জন্য। মাংস হয়ে গেছে, হ্যাঁ মাংস হয়ে গেছে। এবার ভাতটা হয়ে গেলেই সবাইকে খেতে দেবে, সবার খিদে পেয়ে গেছে। হেবি ভালো শুনতে শুনতে 2:12 বাজে। অর্জুন পরীক্ষা দিয়ে এইমাত্র আসলো, বাংলা পরীক্ষা ছিল। আর প্রত্যেকদিন পরীক্ষা দিয়ে এসে বলবে ভালো হয়েছে। রেজাল্ট দিলেই দেখবো ভালো না খারাপ। হ্যাঁ সবার খিদে পেয়েছে। ওই দোকান থেকে সবাই এসছে না, দোকান থেকে আসলে সবার খিদেই পায়। কাজের জায়গা দিয়ে আসলে সবার তখন মানে কাজের জায়গা দিয়ে বাড়িতে ঢুকলেই তখন সবার ইচ্ছে করে যে কিছু একটু খাই। সব সময় চাল বেশি হয়, সব সময়। ওই পিকনিকেও রান্না টান্না করে, সেই সময়ও দেখে এরকম হাড়ি উতলে পড়ে।
এটা গ্যাসে বসিয়ে দিই ছোট এটা, এটা একটু জল লাগবে, খেয়াল নাই মনে নেই। ঘর ভর্তি কত লোক, বাইরেও তো অনেকে আসে আবার অনেকে আসেও নি। আমরা সবাই একসাথে হলে কত লোক, তাই না? সত্যি এটা দেখে খুব ভালো লাগে। আমরা যখন সবাই একসাথে হই তখন কত লোক, আমরা সবাই একসাথে আনন্দটাকে ভাগ করে নিই, কত মজা করি। এইভাবে যদি আমরা সবাই একসাথে দুঃখ কষ্টটাকেও ভাগ করে নিতে পারতাম, তাহলে আর আমাদের কারো মধ্যে কোনো ক্ষোভ অভিমান এগুলো থাকতো না। আমরা সবাই হাসি মুখে আনন্দটাকে মেনে নিতে পারি, সেটাকে আমরা সবাই উপভোগ করি। কিন্তু দুঃখ কষ্ট বিপদ আপদ এগুলোকে আমরা সহজে কেউ মেনে নিতে পারি না। আজকের মেনুতে ছিল ডাল, বেগুন ভাজা, তেলাপিয়া মাছের ঝোল, ডিম কষা, চিকেন আর শেষ পাতে টক দই। তো সবাই খেতে বসেছে, ডাইনিং টেবিলে ছেলেরা সবাই বসেছে আর বাচ্চারা সবাই এই যে মেঝেতে বসে খাচ্ছে। আমার বর জায়গা পায়নি, আমার বর খাটে শুয়ে শুয়ে আমার ভিডিও করে দিচ্ছে। আমি বললাম তুমি যখন খেতে বসোনি তখন আমার ভিডিও করে দাও। এখন আমরা খেতে বসবো। আমরা এখন অল্প কয়েকজন বাকি আছে, তারাই বসলাম। সর্দিরও খাওয়া হয়ে গেছে। আমাদের পরিবেশন করছে মেজদা, দেখাচ্ছে তোমাদের পরিবেশনে মেজদা আছে আর বর্দা আর কি সব দেখভাল করছে যে সবকিছু ঠিক মতো দেয়া টেয়া হচ্ছে কিনা। তুলে নিয়ে আসো। না না শিশির বললো এই যে না 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 মেজদা না 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 মেজদির একটু দেখ। মেজদি বললো এই মাছ হেবি ভালো লাগে, জ্যান্ত মাছ। 5:20 বাজে, বাড়ি চলে যাচ্ছি। আর আমার সাথে সাথে আরও 3 জন যাচ্ছে, বুঝেছো? পেছন পেছন আরও 3 জন যাচ্ছে। তার কারণটা কি জানো? এই যে টিফিন বক্সের মধ্যে কৃপার জন্য খাবার নিয়ে যাচ্ছি। কৃপা আসেনি, তোর জন্য খাবার নিয়ে যাচ্ছি। আর সেই গন্ধে আমার সাথে সাথে আরও 3 জন। এই দেখো, এদের জন্য আমি হাঁটতেই পাচ্ছি না, বুঝেছো? ভয়ও পাচ্ছি। ওর জন্য আগে আগে একা একা চলে গেছে সাইকেল নিয়ে। আমি কি করি বলো তো? আমি তো এদের জন্য হাঁটতেই পারছি না। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো শুক্রবার, কালকে রাতে আর ভিডিও করা হয়নি। এখন 6:30 বাজে। তো রান্নাঘরটা পরিষ্কার করে মাসিকে বাসনগুলো বের করে দিয়ে আমি 3 তলায় চলে আসলাম ট্রেডমিলে হাঁটার জন্য। কয়েকদিন ধরে তো ট্রেডমিলে হাঁটাহাঁটি করছি, গতকালকেও করেছি, তার আগের দিনও করেছি, আজকে আবার করব। ট্রেডমিলে হাঁটবো, তারপরে বাকি সব কাজকর্মে হাত দেব। কারণ একবার কাজে ঢুকে গেলে না আর হাঁটা হয় না। তো দেখছি এই সজনে ফুলগুলো, কি কত সুন্দর সজনে ফুলগুলো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে সজনে ফুলগুলো। আর আম গাছে না খুব সুন্দর মুকুল এসছে এবার, প্রত্যেকটা আম গাছে। সবাই বলছিল এবার আমের ফলন নাকি ভালো হবে যদি খুব ঝড় বৃষ্টি না হয়। ট্রেন যাচ্ছে, আজকে তো কৃপা কলেজে যাবে না, এটা বনগাঁর দিকে যাচ্ছে। আর এই দিকটাতে হলো কি শিয়ালদার ট্রেন এদিকে যাবে। ট্রেন ফাঁকাই আছে, সকালবেলা তো। আমাদের বারান্দায় দাঁড়ালে খুব ভালো লাগে জানো তো, সকালের দিকে ট্রেনও দেখা যায়। তারপর বেশ দেখো এখানে অনেক গাছপালাও রয়েছে এদিকটাতে। সকালবেলায় আমি যখন বারান্দাটায় দাঁড়াই আমার মনটা বেশ ভালো হয়ে যায়। আর এখন তো মনে হয় বসন্তকাল চলে এসছে। আর সকালবেলা তো সেই কোকিল পাখির ডাক শোনা যায়, সেইভাবে এখনও শোনা যায় না। ওই সকালের দিকে একটু শোনা যায়, দুপুরের দিকে একটু শোনা যায়, এরপর আরও বেশি শোনা যাবে। ওই জন্য খুব ভালো লাগে সকালবেলা বলতে। কখন বলো তো, সেই 5:30 6টার সময় কোকিল পাখির ডাক শুনি। আর আরেকটু যখন আর কি গরম পড়বে তখন কোকিল পাখি এই সময়তেও ডাকতে থাকবে। যাই হোক বন্ধুরা, আর গল্প না, ট্রেডমিলে এবার হাঁটার কাজটা আগে করি।
তারপরে এই গ্রিলগুলো মুছতে হবে, এই যে ধুলো পড়ে আছে না সেগুলো মুছতে হবে। ধুলো মুছতে মুছতে আমার এই জীবন প্রাণ সব শেষ হয়ে গেল। আমাদের বাড়িতে এত ধুলো, হে ভগবান কোথা থেকে যে তুমি এত ধুলো দাও আমি বুঝি না। রাস্তার ধারে তো কত মানুষেরই বাড়ি থাকে, কিন্তু এইরকম ধুলো পড়ে গো। হ্যাঁ, এমনও তো না যে সারাদিন গাড়ি এখান থেকে যেতেই থাকে। তোমরা তো দেখো রাস্তাটা, মেন রোডে যেরকম গাড়ি থাকে সেরকম তো গাড়ি থাকে না। তারপরও এত ধুলো যে কোথার থেকে আসে, আমার মাথা খারাপ হয়ে যায়। পরশুদিন ঘর মোছার মেয়েটা এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছে, এই বারান্দাটা। আজকে দেখছি আবার সেই ধুলো পড়ে রয়েছে মোটা হয়ে। জুতো ছাড়া যাওয়াই যাবে না, জুতো ছাড়া ওখানে গেলে পায়ের তলা দুটো কালো হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।